আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কি ভিডিওর শুরুতে কি দেখছেন? গাড়ি, র্যাকেট, এত ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি? হ্যাঁ ভাই, আমার পরিবার নিয়ে এবং আমার বড় একটা পরিবার সবাই মিলে আমরা একটা শীতকালীন ভেকেশন ট্যুরে গেলাম। কোথায়? এটা আপনারা আমার ভিডিওর সাথে থাকলেই দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারটা অনেক বড়। তো আমার শাশুড়ি নাই, শ্বশুর নাই, কিন্তু আমার ননার সাথে যা আছে তাদের নিয়ে আমরা ঘুরতে গেলাম। অনেক দিন ধরে আমরা পরিবারের সবাই মিলে কোথাও ঘুরতে যাই না, তো এবার ঘোরার জন্য সময় বের করে চলে গেলাম পরিবার সবাই মিলে ঘুরতে। ভাই, সময়টা আমাদের যে কেমন কাটছে এটা আমরা জানি। অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন, যেহেতু রাত্রের সময় ভিডিওটা করেছি, হয়তো একটু ভুল ত্রুটি হলেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখতেই পাচ্ছেন আমরা নৌ অভ্যন্তরীণ জায়গায় আছি, নৌ পরিবহন কর্তৃপক্ষ অভ্যন্তরীণ এইসব সাইডেই আছি। তো আমরা অপেক্ষা করতেছিলাম লঞ্চের জন্য। জাহাজ আসলে জাহাজে উঠে যাব। কোথায় যাব অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব, আমার ভিডিও দেখতে থাকেন, অবশ্যই জেনে যাবেন ভিডিওর ইসেই। আমাদের লঞ্চে ওঠার সময় আপনি দেখতে পারবেন আমরা যে কোথায় যাচ্ছি, যে আমরা দূর থেকে দেখছি আমরা যেটা দিয়ে যাব ওই লঞ্চটা চলে আসতেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমাদের জার্নিটা সফল হয়েছে। আলহামদুলিল্লাহ, হয়তো আমি একটু লেট করে ভিডিও দিচ্ছি, কিন্তু আমাদের জার্নিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমার ভিডিওটার সাথে থাকুন এবং দেখুন আমরা কতটুকুভাবে এনজয় করে আনন্দ মুহূর্তগুলো চোখের ভিতরে রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দিনটা যেন আমাদের জীবনে আবার ফিরিয়ে নিয়ে আসে, সেই কামনা করি। এখনও আমাদের ঘোরার সময়টা মানে ওরকম চিন্তা ভাবনা করিনি, আমরা হুট করে প্ল্যান করলাম, হুট করে চলে গেলাম। এরকম হুটহাট প্ল্যান করলে না অনেক সময় বেশিরভাগ সময়টাই ভালো হয়। পরিবারের সাথে একসাথে ঘুরতে যাওয়ার বিষয়টা অনেক। আমার ভাগিনা তো, তার তো আর সইছে না, কারণ আমরা সবাই একসাথে যাব। ও আবার আমাদের বলতেছে যে কীভাবে আপনার আগে উঠে যাবেন, লাগেজ টাগেজ আমি উঠামো, মামা আছে এই আমাদের বুঝাইতেছে আপনার এক সাইড হন মামা, এটা এখন হিলে যাবে না। ও মানে আমাদের বুঝাইতেছে আমাদের ভাগিনা। আলহামদুলিল্লাহ, এরকম ভাগিনা সবার কপালে হয় না, আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ এর জন্য। তো দেখতেই পাচ্ছেন ঝালকাঠি, বরিশাল। তাও আমরা বরিশাল ঝালকাঠিতে যাচ্ছি ঘুরতে। তো এটাই আমরা সবাই মিলে যাচ্ছি বরিশাল ঝালকাঠিতে, আমার ননাসের বাড়িতে। খুব একটা সুন্দর জায়গা ছিল, অনেক সুন্দর, মানে ঘুরে বেড়ানোটা মুহূর্তটা অনেক 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 ভালো লাগছে। তো আমি যেতটুকু পেরেছি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। তো একটু ভিডিওর মাঝখানে যখন আমি ভিডিও করছিলাম, তখন হয়তো লঞ্চের জাহাজের সাথে যেখানে আমরা দাঁড়ানো ছিলাম ওটা ভারী খাওয়ার পর আমার মোবাইলের দিয়ে তো শ্যুট করতেছিলাম, তো ক্যামেরাটা একটু ডিসব্যালেন্স হয়ে ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছে। তো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো তখন আমি খেয়াল করিনি যে ক্যামেরাটা অন করা আছে, ভিডিও হচ্ছে। চিন্তা করলাম এটা দিয়ে দিই, কারণ দেখুক দর্শক আমাকে, আমি কিভাবে ভিডিওটা করতেছি। আপনারা যদি না জানেন তাহলে হবে কীভাবে? আপনাদের জানানোর দরকার যে আমরা যে কতটুকু কষ্ট করি ফেসবুকে কাজ করার জন্য, আমরা কতটুকু নিজেদের 100% দেওয়ার চেষ্টা করতেছি ভালো কিছু অথেন্টিক দেওয়ার জন্য। অতএব এই অথেন্টিক জিনিসটা যদি আপনারা ভালোবাসে গ্রহণ করে নেন, তো এটা আমাদের সার্থক। আমাদের যে পরিশ্রম করছি, ভিডিও করছি, এটা আমাদের সার্থক, ঠিক আছে? তো আমি বুঝতেই পারিনি যে ক্যামেরাটা এরকম অন হয়ে গেছে, মনে করছি অফ হয়ে গেছে। তো দেন এই যে আমরা দেখেন ঢাকা না বরিশাল ঝালকাঠি। তো আমার ভাগিনা বলতেছে মামি আপনারাও সুন্দরবন বানুতে গেছি আমরা। তো আমরা মানে আমার ভাগিনা বলতেছে মামি এভাবে যাই, মানে তো আমি ওঠারটা ভিডিও করি নেই। এই যে দেন আমরা এই যে সবাই বসে পড়েছি এক সিরিয়ালে, ব্যাগ টেকে রেখে গুছিয়ে টুছিয়ে। এই যে আমার ভাগিনার বউ, আমরা সবাই মিলে, আমার হাজব্যান্ড, আমার ভাসুরের মেয়ে, মানে মোটামুটি আমাদের প্রায় আমরা 15-16 জনের মতো বেড়াতে গেছি। তো আমরা এতগুলো মানুষের তো আর কেবিন নেওয়া সম্ভব না, তো আমরা সবাই সেকেন্ড ফ্লোরে ঢালাই বিছানা করে গিয়েছে, অনেক মজা হয়েছে। দেন আমি
আমি চেষ্টা করতেছিলাম যে বাইরের একটা ভিউটা আপনাদের কাছে তুলে ধরার। তো যখন গভীর হয়ে আসতেছে সবাই বলতেছে আমরা সবাই শুয়ে পড়ি, কারণ রাতটা তো অনেক বড়, এই রাতটা তো কাটাতে হবে, অন্তপক্ষে যাওয়াটা আবার সারা রাত্রে তো জাগনা। তো দেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো প্রথম পার্ট থেকে বিদায় নেব আপনাদের কাছে। অবশ্যই আমার পাশে থাকবেন আর জানাবেন কেমন হয়েছে। আর বরিশাল ট্যুরটা আলহামদুলিল্লাহ আমাদের ভালো হয়েছে। আমার যতটুকু সম্ভব হয়েছে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।